খাটি তওবা করিলাম। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়ার মোহব্বত ছাড়িয়া কিয়ামতের কথা মনে পড়বে। যখন নাকি কিয়ামত শুরু হয়ে যাবে, যখন নাকি ইসরাফিল ওই সিংহাসনের মাধ্যমে ফুটা দিয়ে দিবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহাসনের মাধ্যমে ফুট দেওয়ার সাথে সাথে কিয়ামত হওয়া শুরু হয়ে যাবে। দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে, মানুষগুলো ছুটাছুটি করবে। কেউ থাকবে ব্যভিচার, কেউ থাকবে জিনার কাজে, কারো শরীর নাপাক, আর কোন শাস্তি, আর কোন বাঁচার উপায় নেই। যখন নাকি ফুটা দিয়ে দিবে রে মুসলমান, সাথে সাথে মানুষগুলো ছুটাছুটি করবে। বাপ ছেলেকে রেখে পালাবে, মা ছোট ছোট বাচ্চাদেরকে মা রেখে কোথাও যায় কি? এই ছোট ছোট দুধ খাওয়া বাচ্চা মা রেখে মা দৌড়ে পালাবে। ওই দিন এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, কিন্তু ওই দিন কেউ ছাড় পাবে না। যখন নাকি 2 নম্বর ফুটা দিয়ে দিবে, সাথে সাথে সবগুলো ধ্বংস হওয়া শুরু হয়ে যাবে, সব মানুষগুলো মরে শেষ হয়ে যাবে, মানুষগুলো মরতে থাকবে। এই মানে দুনিয়ার সব মরে শেষ হয়ে যাবে, দুনিয়া অন্ধকার হয়ে যাবে। এই এত বড় সূর্যটা বেনূর হয়ে যাবে, আকাশের তারাগুলো খসে খসে পড়বে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বড় বড় বিল্ডিং গুলো জমিনের মাধ্যমে দফন হয়ে যাবে, সবগুলো বস্তু ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলবে, রে মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে আমাকে বল। তখন মালাকুল মউত বলবে, সমস্ত মানুষগুলো মেরে দিয়েছে, সমস্ত জিনদেরকেও মেরে দিয়েছে, সমস্ত পশু পাখি সবগুলো শেষ, ফেরেশতাদেরকেও ধ্বংস করে দিয়েছি। তখন আমার আল্লাহ বলবে, এবার তুমি সব শেষ করে দাও। তখন যখন নাকি 2 নম্বর ফুটকারটা দিয়ে দিবে, সবগুলো মরে শেষ, ওই সূর্যটা বেনূর হয়ে যাবে, সমস্ত সাগর নদী এক হইয়া তার মাঝখানে ধাউ 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 করে আগুন জ্বলবে, সমস্ত জমিনের মাধ্যমে ভূমিকম্প শুরু হয়ে যাবে। তখন আমার আল্লাহ মালাকুল মউতকে বলবে, হে মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো বলো। তখন মালাকুল মউত বলবে, সব শেষ, খালি আমরা 4 জন বড় ফেরেশতা বাকি আছি। তখন আমার আল্লাহ বলবো, যাও যাও মিকাইলকেও ধ্বংস করে দাও। তখন মিকাইলকেও ধ্বংস করে দিবে। আমার আল্লাহ বলবে, যাও যাও এবার ইসরাফিলকেও ধ্বংস করে দাও। যে ইসরাফিলের ফুৎকারে কিয়ামত হয়েছে, ওই ইসরাফিলকেও ধ্বংস করে দাও। যে ইসরাফিলের কারণে, যে ইসরাফিলের ফুৎকারে কিয়ামত হয়েছে, মানুষগুলো মরে গিয়েছে, জিন ইনসান সব মরে গিয়েছে, তাকেও ধ্বংস করে দাও। মালাকুল মউত ইসরাফিল আলাইহিস সালামকেও ধ্বংস করে দিবে। এবার বলবে, যাও যাও যে ফেরেশতাদেরকে দিয়ে আমি নবীদের কারণে, নবীদের কাছে রূহ দিয়া, নবীদের কাছে আমি ওহী দিয়া পাঠাইতাম, যাও যাও ওই ফেরেশতাকেও ধ্বংস করে দাও। সাথে সাথেই আল্লাহ মালাকুল মউত সব জিবরাইল আলাইহিস সালামকেও ধ্বংস করে দিবে। এবার আমার আল্লাহ তাকে বলবে, মালাকুল মউত বলো আর কে বাকি আছে। তখন মালাকুল মউত বলবে, আমার আল্লাহ আর কেউ নাই, সব শেষ, দুনিয়াটা অন্ধকার হয়ে গিয়েছে, ধ্বংস শুরু হয়ে গিয়েছে, আকাশের জমিনের ফেরেশতাদেরকেও ধ্বংস করে দিয়েছে।
সমস্ত দুনিয়ার জিন ইনসান পশু পাখি সবগুলো ধ্বংস হয়ে গিয়েছে। এবার শুধু আপনি বাকি আছেন আর আমি বাকি আছি। তখন আমার আল্লাহ বলবে, মালাকুল মউত তুইও মরে যা। মালাকুল মউত বলবে, আল্লাহ আমি তো সবাইকে মারলাম, এখন আমি কেন মরবো? আমার আল্লাহ বলবে, রে মালাকুল মউত, তুমি কি জানো না আমি আগেই কোরআনের মাধ্যমে ঘোষণা করে দিয়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই দুনিয়ার মাধ্যমে যত জানদার বস্তু আছে, যার ভিতরে জান আছে, সবাইকে মরতে হবে। তুমি কি সেই আয়াত তুমি ভুলে গিয়েছো? তুইও মরে যা, তুইও মরে যা, তুই জান্নাত জাহান্নামের মাঝখানে চলে যাবে। মালাকুল মউত যখন নাকি আজরাইলকে এইভাবে বলবে, সাথে সাথে আজরাইল চিৎকার করতে শুরু করবে, আজরাইল কাঁপতে শুরু করবে, কাঁপন ছুটে যাবে, আজরাইলের শরীরে ঘাম ছুটে যাবে, তো ভয়ে পাবে। সাথে সাথে ওই জাহান্নাম জান্নাতের মাঝখানে যাইয়া এমন জোরে একটা চিৎকার মারবে, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতে পাইতো, তাহলে কিয়ামতের কারণে ইসরাফিল আলাইহিস সালামের শিঙের ফুৎকার জোরে হইতো না। এত ভয়ঙ্কর আওয়াজ, এই ভয়ঙ্কর আওয়াজে এমনি কিয়ামত হয়ে যাইতো। আর এমন জোরে একটা চিৎকার করে আজরাইল শেষ হয়ে যাবে, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আর কেউ নাই, শুধু আমার আল্লাহ। এই দুনিয়ায় তখন আমার আল্লাহ একা একা ডাক দিয়ে বলবে, ইয়া দুনিয়া আইনা আশজারুকুম, এই দুনিয়া তোর আজকে বড় বড় গাছগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনাল মুলুক, এই দুনিয়া আজকে তোর অত্যাচারী শাসকগুলো কোথায়? ওই বড়গুলো বাদশাহ, ওই ফেরাউনগুলো কোথায়? পারলে আমার সামনে এসো, সামনে এসো। ইয়া দুনিয়া আইনাল কুসুর, এই দুনিয়া তোমার বড় বড় মহলগুলো কোথায়? এই দুনিয়ায় যে কত বড় বড় মহল আছে, বিল্ডিং আছে, আজকে তারা কোথায়? ওই বিল্ডিং গুলো কোথায়? আসেনি, সবগুলো ধ্বংস হয়ে শেষ। তখন আমার আল্লাহ বলবে, কিচ্ছু না, কিচ্ছু নাই, সব ধ্বংস হয়ে যাবে। তখন আমার আল্লাহ বলবে, লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকের রাজত্ব তোর, আজকে কে বাদশা? ওই দিন সে আমার আল্লাহ বাদশা থাকবে, ওই দিন কেউ জবাব দেওয়ার জন্য থাকবে না। তখন আমার আল্লাহ বহুত রাগের মাধ্যমে আমার আল্লাহ আবার ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করবে, তাকে জিন্দা করবে। ওই ইসরাফিলের বদলে রূহটা দিয়ে দিবে, আর ইসরাফিলকে বলবে, তোমার 3 নম্বর ফুটা দাও। ফু দিছে কয়টা? 2টা দিছে। 2টা দেওয়ার সাথে সাথে সব মরে শেষ, যে ফু দিছে সেও শেষ। আর তখন তাকে আবার জিন্দা কইরা আমার আল্লাহ বলবে, 3 নম্বর ফুটা দাও। 3 নম্বর ফু দেওয়ার সাথে সাথে যত মানুষ মরছে সবগুলো জিন্দা হয়ে যাবে। যত মানুষ কিয়ামতের আগ পর্যন্ত জন্ম থেকে, এই দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে যত মানুষ দুনিয়া এসেছে, সবগুলো জিন্দা হয়ে যাবে। যে যে জায়গায় মরছে, ওই জায়গা থেকে উলঙ্গ হয়ে উঠবে, বিনা কাপড়, কোনো কাপড় নাই, আর বিনা কাপড়ে উঠিয়া উঠিয়া ওই হাসরের ময়দানের দিকে আসতে থাকবে। চাইরে কান দিয়ে তাকাইয়া দেখবে খালি মানুষ আর মানুষ, কোটি কোটি মানুষ। আর সবগুলো যখন নাকি হাসরের ময়দানে এক হবে, যখন নাকি কাতার কাতার হবে, তখন আমার আল্লাহ বলবে, জাহান্নামী ব্যক্তিরা আলাদা হয়ে যাও, জান্নাতীরা আলাদা হয়ে যাও। এইখানে
যদি বলা হয় জাহান্নামীর আলাদা হয়ে যাও, জান্নাতীর আলাদা হয়ে যাও, কেমন হবে? এর যত মানুষ আছে যদি বলা হয়, তাহলে মানুষের দৌড়াদৌড়ি ছুটবে না। নাই আমরা তো জানি না কে জান্নাতি কে জাহান্নামী।